আজকে আমি গরু গোশত দিয়ে পটল দিয়ে রান্না করব। আর আমার পেজে আমি কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসি সেটা নিয়ে কিছু কথা বলবো। নতুনদের অনেক উপকারে আসবে। আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন। যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি কিন্তু সবসময় চেষ্টা করি কিছু তুলে ধরার জন্য। যারা নতুন আছেন তাদের অনেক উপকার আসবে। এখান থেকে হচ্ছে সন্ধ্যার সময় মিষ্টি আলু দিয়ে হচ্ছে মরিচ দিয়ে খেলাম, অনেক ভালো লাগলো। ছোটবেলায় অনেক খেতাম, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে খেলাম আর কি। তো এটা আমার আপু পাঠিয়েছে বাড়ি থেকে, অনেক ভালো লাগলো। আসলে হচ্ছে আপনার নিজের ক্ষেতের জিনিসগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখান থেকে হচ্ছে কাকগুলো সকাল সকাল চলে এলো আর কি, আমাকে অনেক জ্বালায় মাঝে মধ্যে না কথা বললে কথা বুঝে, যদি বলি তোরা আয় আয় চলে আসে, অনেক ভালো লাগে। আর এখান থেকে পাস্তা রান্না করবো, পাস্তার জন্য সবকিছু রেডি করে নিলাম। তো মুরগির গোস্তটাকে আমি হচ্ছে একটু ভাজি করে নিব, বেশি ভাজা করা যাবে না, বেশি ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সবসময় চেষ্টা করি একদম সহজভাবে রান্নাগুলো মানে তুলে ধরার, শর্টকাটভাবে সবসময় চেষ্টা করি মানে শর্ট নেওয়ার আর কি। তো এভাবে হচ্ছে তুলে ধরি। কেমন হয় ভিডিওগুলো বলবেন, আর কি কোথা থেকে দেখছেন তাও বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে। আর হচ্ছে যারা আমাকে অনেক অনেক পছন্দ করেন তাদেরকে বলবো আমার পেজটাকে একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, হয়তো বা ভুল করে থাকি, একটু ধরিয়ে দিবেন, তাহলে দেখবেন ভুলগুলো মানে শুধরে নেওয়ার চেষ্টা করব। এখান থেকে হচ্ছে ডিমটাকে আমি ভাজি করে নিয়েছি, নিয়ে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে নুডলস পাস্তাটা রান্না শেষ করলাম আর কি। আমি যেটা বলছিলাম যে গরু গোশত দিয়ে পটল দিয়ে রান্না করব, তো গরু গোশত পটল দিয়েও রান্না করব। এখান দিয়ে হচ্ছে পাস্তা রান্নাটা আমার শেষ। তো রান্নাটা শেষ হলো, রান্নাটা শেষ করে হচ্ছে সবাইকে দিয়ে দিলাম, নিজেও একটু খেলাম। আসলে অনেক ভালো লাগলো ঘরে বানানো সস দিয়ে খেতে, কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আর এখান দিয়ে হচ্ছে গরু মাংসটাকে আমি হচ্ছে মাখিয়ে বসাই দিব সবকিছু দিয়ে। আসলে অনেকে খায় আবার অনেকে খায় না। পটল দিয়ে কিন্তু আপনার গরু মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সবকিছু দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসাই দিলাম আর কি। দেওয়ার পরে হচ্ছে হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। হাত ধুয়ে পানি দেওয়ার পরে হচ্ছে মনে হয় মাংসটার স্বাদ আরো বেড়ে যায়। আসলে রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগলো। তো ভালো করে কষানোর পর হচ্ছে আমি পটল দিয়ে দিব আর কি। এখানে সবকিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ভালো করে কষানো শেষ হলে তারপর আমি পটলটা দিয়ে দিব। দেওয়ার পরে অনেকক্ষণ আপনার হচ্ছে কষাতে হবে, কষানোর পরে আবার পানি দিব, তারপরে আমার রান্নাটা শেষ হবে আর কি। তো যেটা বলছিলাম ফলোয়ার আমি কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার নিয়ে আসি আমার পেজে। আসলে আপনাকে অ্যাক্টিভ ফলোয়ার পেতে হলে আপনাকে প্রথমত কি করতে হবে, আপনাকে দেখতে হবে পেজের বয়স কত, পেজে মানে 10,000 ফলোয়ার আছে কিনা। এই ধরনের পেজগুলোতে বেশিরভাগ চেষ্টা করবেন একটু ফলো দেওয়ার জন্য, তাহলে দেখবেন আপনার অ্যাক্টিভ ফলোয়ার চলে আসবে। আর মানে 2-300 ফলোয়ার, 100-200 ফলোয়ার যারা এরকম আছে তাদেরকে ফলো দিলে হয়তো দেখা যায় কয়েকদিন পরে তারা কাজ ছেড়ে দেয়। অনেকে কিন্তু ধৈর্যহারা হয়ে কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু আর ফলোয়ার থাকে না। আমার সাথে কিন্তু এরকম হয়েছে। 6 থেকে 10-এর ভিতরে যারা আছে ফলোয়ার, 5 থেকে শুরু করে তাদেরকে ফলো দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন তারা কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার, মানে তারা সবসময় পেজে অ্যাক্টিভ থাকে। এই ধরনের ফলোয়ারগুলো যদি আপনার পেজে আনতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যাবে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন। আর এখান থেকে হচ্ছে আমি শাকভাজি করছি, আমার মাংস রান্নাটাও শেষ। তো সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।